আজকে দুই বান্ধবী চলে এসেছি মাওঘাটে ইলিশ খেতে এবং সেই সাথে পদ্মা নদীও পাড়ি দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 6 বছর পর দুই বান্ধবীর দেখা, এজন্য ইচ্ছে মতো ঘুরছি। যেখানে যেতে ইচ্ছে করছে সেখানেই যাচ্ছি। সুইটি যেহেতু আমার বাসায় কয়েকদিন থাকবে, সেজন্য দুইজন মিলে অনেক ঘোরাঘুরির সময় পেয়েছি। অনেকদিন ধরে আমি প্ল্যান করছিলাম মাওঘাটে ইলিশ খেতে যাব, কিন্তু তার হচ্ছিল না। এরপর দুইজন মিলে প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায়। তো সুইটি বলল চল মাওঘাটে যাই। তো যেই ভাবা সেই কাজ, আমরা মাওঘাটে চলে আসলাম। আমরা সন্ধ্যাবেলায় রওনা দেই, এসে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। এখানে এসে আগে আমরা একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে দেই, যেহেতু ইলিশ মাছ কেটে ধুয়ে রান্না করতে অনেক সময় লাগবে। সেই ফাঁকে আমরা এখানকার সবকিছু ঘুরে দেখব। বাচ্চাদের খেলনার খুব সুন্দর সুন্দর দোকান ছিল। আমার কাছে এই বাঁশের জিনিসের দোকানটা অনেক ভালো লাগে। ছোট ছোট বাঁশের কুলা, ছোট ছোট সবকিছু ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। আমরা এখান থেকে কিছু বাঁশের জিনিস নিয়ে নেই। এই ছোট ছোট চালনিগুলো অনেক বেশি কিউট ছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রেস্টুরেন্টে এসে বসি এবং তখন দেখি মাছগুলো কাটা হচ্ছে, খুব সুন্দর করে মশলা মাখিয়ে রাখা হচ্ছে। তো আমি বলছিলাম যে আমাদেরটাই কিন্তু বেশি ঝাল দেবেন, আমরা সবাই অনেক ঝাল খাই। এখন মাছগুলো ভাজা হচ্ছে, আমরাও সাথে একটু অভিনয় করছিলাম, ভাজা কিছু ছবি তুলে নিলাম। মাওঘাটে আসলে মনে হয় এটা একটা ট্রেন্ড, সবাই নিজের হাতে মাছ ভেজে খায়। অবশেষে মাওঘাটে এসে আমার নিজ হাতে মাছ ভেজে খাওয়ার স্বপ্নও পূরণ হলো। এরই মাঝে আমরা পদ্মা নদীর পাড়ে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি দুইজনের ফ্যামিলি মিলে। পদ্মা নদীতে প্রচুর ঠান্ডা বাতাস ছিল, তো এর জন্য আমরা চলে এসেছি। বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে এই ভয়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন উদ্দেশ্য পদ্মা নদী পাড়ি দেওয়া। আমার কাছে এখানকার খাবার খুব একটা ভালো লাগেনি। পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য আমরা পদ্মা সেতুতে চলে গেলাম। আজকে খুব সুন্দর সময় কাটালাম, অনেক এনজয় করেছি। এখন বাসায় চলে যাবার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।